আজকে রান্না করব আমুদি মাছ, বড় আমুদি আছে না, ওই বড় আমুদি মাছ আজকে রেখেছি। এই যে দেখো, দুই একটার আমি মাথাও রেখে দিয়েছি, আর সবগুলো মাথা কেটে ফেলে দিয়েছি। এই মাথার মধ্যে না বালি থাকে, এই জন্য আমি মাথাটা কেটে ফেলে দিয়েছি, আবার দুই একটাই রেখে দিয়েছি। খাওয়ার সময় হয়তো ফেলে দেবো, খেয়াল ছিল না। মাছগুলো কিন্তু খুব সুন্দর লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। মাছের মধ্যে সবজি দেব। সবজিটা দেখো, সবজি কেটে নিয়েছি, আলু, বেগুন, সিমও দেখো লম্বা লম্বা করে মাঝখান দিয়ে চিড়ে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো, পেঁয়াজকলি। এইগুলো আমি দিয়ে রান্না করব। আর এদিকে ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি। মশলার মধ্যে সাদা জিরে, সাদা সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা, এইগুলো দিয়ে আমি একবারে বেটে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে আমি গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে দেখো ধোয়া উঠছে। মাছগুলো আমি ভেজে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি, মাছ দিয়ে দিচ্ছি। ভালো করে মাছগুলো ভেজে নেব। মাছ উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো খুব ভালো। সব কটা মাছই উল্টে দিয়েছি। একবারে দিতে পারিনি, এই কটা আবার আরেকবারে দিয়ে দেবো, দিয়ে একইভাবে ভেজে নেব। এই মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। একইভাবে এই মাছগুলোও ভেজে নেব। এই কয়টাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের মধ্যেই, মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। সবজিগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আলু, পেঁয়াজ কলিও দিয়ে দিচ্ছি। সব রকম সবজি আমি এক এক করে দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি একটু পরে দেব, বেগুনও একটু পরে দেব। কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে নেব এগুলো। সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি বেগুন দিয়ে দেবো। বেগুন দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব সব রকম সবজি। সবজি ভাজা হয়ে গেছে। যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো বাটিটা ধুয়ে একটু জল দেবো সামান্য। হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে আমি কষিয়ে নেব। টমেটো দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব টমেটো দিয়ে। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল।
আর সামান্য একটু জল দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে মাছ দিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নিয়েছি, মাছ দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব হালকা করে, তা না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। আর কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব। আমুদি মাছের চচ্চড়ি হয়ে গেছে, এবার ধনিয়া পাতা ছিটিয়ে আমি নামিয়ে দেবো। এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। সবাই রান্না করো, সবাই খাও, আমুদি মাছটা সবাই ভালোবাসে। আজকে আমি বড় মাছ নিয়েছি। তোমাদের এই আমুদি মাছের ঝোল চচ্চড়িটা রান্না কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মাছটা আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমুদি মাছ হয়ে গেছে, আমি একটা ছোট্ট থালার মধ্যে তুলে নিয়েছি। দেখো, একটা পাত্রে তুলে নিয়েছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।